ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইয়াবলুওয়ান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা পিতা মাতাকে যদি বৃদ্ধ অবস্থায় পাও অথবা একজনকে যদি পাও তাদের সাথে চোখ নাড়িয়ে কথা বলিও না মাথা ঢাকি দিয়ে কথা বলিও না চোখ মোটা করে তাদের সাথে কথা বলিও না আমাদের সমাজে আমরা যখন কোনো মন্ত্রীর সামনে কোনো ডিসির সামনে কথা বলি মাথাটাকে একটু ঝুঁকিয়ে বিনয়ের সাথে কথা বলি এই সম্মানটুকু মা বাবার পাওয়ার কথা কিন্তু সম্মানটুকু আমরা দিচ্ছি ডিসি সাহেবকে কোনো মন্ত্রীকে এই সম্মান যে সম্মানটুকু আমরা দিচ্ছি কোনো ডিসির সামনে দাঁড়িয়ে কথা বলি কোনো মন্ত্রীর সামনে আমরা দাঁড়িয়ে কথা বলি যেভাবে আমরা বিনয়ের সাথে কথা বলি এইভাবে মা বাবার সামনে এইভাবে দাঁড়িয়ে বিনয়ের সাথে কথা বলতে হবে উফ বলে কোন শব্দ তাদেরকে বলা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামাতা যদি তোমার ধন সম্পত্তি ছেড়ে দিয়ে যদি চলে যেতে বলেন তুমি পিতামাতার কথা মতো ধন সম্পত্তি ছেড়ে দিয়ে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে সম্মানজনক কথা বলো তাদের সাথে সম্মানজনক কথা বলো চোখ নাড়িয়ে কথা বলি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাল্লাহি ওয়া রিদাল ওয়ালিদাইন মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট থাকবেন আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট থাকেন এই মা বাবা কত কষ্ট করে বিশেষ করে মা একটি মাস নয় দুইটি মাস নয় এভাবে 10টি মাস একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে রেখে এক জ্বলন্ত বিস্ফোরণের মধ্যে থাকে দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না মা যখন সন্তান যখন পেটের ভিতরে গুঁতা দেয় মা তখন খেতে বসেছে পেটের ভিতরে সন্তান গুঁতা দেওয়ার কারণে মা পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় সারাদিন সংসারের কর্ম করে মা যখন খেতে যায় এই খানাটুকু বদ্ধ করে দেয় ব্যথার যন্ত্রণা আর খেতে পারে না বুঝতে পারে না হাঁটতে পারে না ব্যথার কারণে এত কষ্ট করে মা যখন সন্তান প্রসব করে ডেলিভারি যখন হয়ে যায় মা শহীদের মতো রক্তাক্ত হয়ে যায় এত কষ্ট এত যন্ত্রণা সন্তানের মুখের দিকে যখন মা তাকায় আল্লাহ রাব্বুল আলামিন 10 মাসের গর্ভধারণের কষ্ট ডেলিভারির সব কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মন থেকে মুছে ফেলে দেয় সেই মাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসান আমি মানব মণ্ডলীকে এই উপদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করেন মা বাবার প্রতি তারা যেন সৎ ব্যবহার করে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে সন্তান কিভাবে বাবাকে মারতেছে এভাবে বাঁশ দিয়ে মারতেছে এই পশু নামে মানুষটি যে বাপ কোনোদিন নিজের সুখের কথা চিন্তা করে নাই
চিন্তা করছে যে কালকে যদি আমি না বের হই, না ইনকাম না করি, না রুজি করি, তাহলে আমার সন্তান সন্ততি হয়ে থাকবে। তারা ক্ষুধা ছটফট করলে বাবা ঘরে থাকতে পারে না, চলে যায় রুজির সন্ধানে। নিজে কষ্ট করে হলো সন্তানকে সুখে রাখার চেষ্টা করে। আমার বাবা একবার বলেছিল যে যখন আমি থাকবো না তখন বুঝবি বাবার মর্যাদা কিরকম। আসলে আমি এখন বুঝতে পারতেছি যে বাবা যার নাই সেই বুঝতে পারে বাবার কদর। আর সেই বাবাকে তুমি পিটাচ্ছ, নিজে হাতে দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত তুমি নিজেই করতেছ। সুনানে ইবনে মাজাহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে।